চটপটি খেতে ইচ্ছে করলে রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা দিয়ে বাড়িতেই খুব তাড়াতাড়ি চটপটি বানিয়ে খেতে পারেন। অনেক বেশি লোভনীয় হয়। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা, আয়েশা ব্লগ ভেঞ্চার ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে আমার হাতে দেখছেন রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা। তো এই মশলা দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি একদম লোভনীয় এবং পারফেক্ট চটপটি যে কোনো সময় বাড়িতে বানিয়ে নিতে পারেন। চটপটি রান্নার জন্য আমি এখানে ডাবলি সিদ্ধ করতে দিয়েছি আর পাশের চুলায় ডিম আর আলু সিদ্ধ করতে দিয়েছি। আমার কিন্তু ডিম আলু সিদ্ধ হয়েছে আর এই যে আরাপ মানহা কিন্তু বসে আনন্দ সহকারে আমাকে হেল্প করছে। তো দুই ভাই বোন যখন শুনেছে যে আম্মু চটপটি বানাবে তখন কিন্তু ওরা অনেক খুশি হয়েছে। চটপটি ফুচকা কিন্তু দুই ভাই বোন অনেক বেশি পছন্দ করে আর আমি তো আরও বেশি পছন্দ করি। তো যাই হোক, তিনজন মিলে কিন্তু আমরা চটপটি বানিয়েছি আর কিভাবে বানিয়েছি ভিডিওতে শেয়ার করছি, তাই ভিডিওটি স্কিপ না করে আশা করি পুরো ভিডিওটা দেখে নেবেন। চটপটিতে যদি একটু পাঁপড় ভেঙে দেওয়া যায় কিংবা ফুচকার ডো দেওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি দারুণ লাগে। তো আমার হাতের কাছে পাঁপড় ছিল না, এই যে ফুচকার ডো ছিল সেটাই কিন্তু আমি তেলের উপরে ভেজে দিয়েছিলাম। আর দুই ভাই বোন কী করছে সেটা তো আপনারা ভিডিওতেই দেখে বুঝতে পাচ্ছেন। আমার ছেলে কতটা দুষ্টু, বোনকে কিন্তু এভাবে শিখিয়ে দিচ্ছে, কিন্তু বোন কিন্তু নিজের মতো করে কাজ করেই যাচ্ছে। যাই হোক, আমার ছেলের থেকে আমার মেয়ে মনে হয় মাশাল্লাহ ফার্স্ট আছে। তো অলরেডি ও কিন্তু দুইটা ডিমের খোসা ছাড়িয়েছে এবং একটা আলু হাতে নিয়েছে, আর আমার ছেলে একটা ডিম ছুলে তারপর আরেকটার খোসা ছাড়াচ্ছে। বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি যদি এভাবে ছোট থেকে একটু করে কাজ করতে দেওয়া যায় তাহলে আমি মনে করি অনেকটা ভালো। যে সময়টা ওরা দুষ্টুমি করবে, ব্যথা পাবে, সে সময়টা যদি নিজের চোখের সামনে রাখা যায় তাহলে কিন্তু অনেক বেটার। আর নিজের থেকেই কিছু একটা করা শিখছে, এটাও কিন্তু ওদের জন্য ভালো। তো এই যে আমি টক বানিয়ে নিচ্ছি, এখানে তেঁতুল নিয়েছি। তো তেঁতুলের প্যাকেটের ভিতরে তেঁতুলটা এমনভাবে আটকে ছিল, পুরো প্যাকেটটাই খুলতে হয়েছে। পরে এই যে আমি এখান থেকে তেঁতুল ছাড়িয়ে নিচ্ছি। বাকি তেঁতুলগুলো কিন্তু আমি নর্মাল ফ্রিজে প্যাকেট করে রেখে দিব, যখন আমার প্রয়োজন হবে তখন কিন্তু আবার ফ্রিজ থেকে নামিয়ে নিতে পারবো। আর এই যে আমি পানিতে তেঁতুল দিয়েছি আর এখন তেঁতুলের পাল্প বের করে নিচ্ছি। এর মাঝেই কিন্তু আমার ছেলে এই যে শসার খোসা ছাড়িয়ে নিয়েছে আর এখন ধনিয়া পাতাগুলো বেছে নিচ্ছে। তো আমি যে তেঁতুলের পাল্পটা সুন্দর করে বের করে নিয়েছি আর আমার মেয়ে কিন্তু বসে আছে চিনি দেওয়ার জন্য। এই যে ও চামচে করে চিনি দিয়ে গুলিয়ে নিচ্ছে। তেঁতুলে প্রচুর পরিমাণে টক, সেটা কিন্তু আমরা সবাই জানি, যার জন্য কিন্তু একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। এত বেশি টক কিন্তু আসলে বাচ্চাদের খাওয়া ঠিক না, তো এজন্য একটু চিনিটা বাড়িয়ে দিয়েছি। আর এই যে এখন বিট লবণ দিব, তো আমার মেয়ে বলছে যে ও দিবে, তো ও সামান্য পরিমাণে বিট লবণ দিয়েছে। আর আমি এই যে লেবু কেটে নিচ্ছি। লেবু যদি চিপে দেওয়া যায় তাহলে লেবুর একটা ফ্লেভার এবং টকের সঙ্গে মিশে গিয়ে কিন্তু খেতে অনেক দারুণ লাগে। ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আশা করি কোনো না কোনো অংশ আপনাদের সামান্য পরিমাণে ভালো লেগে যেতে পারে। চটপটিতে দেওয়ার জন্য এই যে ফুচকার ডোগুলো ভেজে নিচ্ছি, কত সুন্দর করে মাশাল্লাহ ফুলে উঠছে, দেখে কিন্তু ভালোই লাগে। তারপরেও এর মাঝে কিন্তু কয়েকটা থাকে যেগুলো তেলের উপরে রেখে হাজারো সময় ধরে ভাজলেও কিন্তু ভাজা হবে না, শুধু পুড়েই যাবে। এই যে দেখতে পাচ্ছেন 2 পিস কিন্তু ভাজা হচ্ছে না। তো এরকমটা থাকেই প্যাকেটের ভিতরে, আসলে সবগুলো যে ফুলে উঠবে সেরকমটা না। তো এই যে আমি ফুচকার ডোগুলো ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ফুচকার ডোগুলো ভেজে নেওয়ার পর কিন্তু এভাবে তেলটা ঝরিয়ে নিতে হবে। তারপর এই যে আর একটু ভেজে নিচ্ছি। তো প্রথম টাইমে যেগুলো ভেজেছি সেখান থেকে কিন্তু অলরেডি আমার ছেলে মেয়ে খাওয়া শুরু করেছে, তো তারপরে কিছুটা আরও ভেজে নিয়েছি। এই যে এখন আমি শসা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। চটপটি কিংবা ফুচকা আমরা যেটাই খাই না কেন এরকম করে কিন্তু সবটাই রেডি করে নিতে হয়। এই যে ধনিয়া পাতা কুচি করে নিতে হবে, কাঁচামরিচ কুচি করে নিতে হবে, শসাটা গ্রেট করে নিতে হবে, ডিম আলু সবটাই কিন্তু আমার কাছে মনে হয় যে একই রকম। তো আমার মেয়ে কিন্তু এর মাঝে ফুচকা বানিয়ে খেয়েছে মানে যে ডাল সিদ্ধ করে রেখেছি সেখান থেকে ও সব কিছু আসলে করার জন্য চেষ্টা করে।
তো মাঝে মাঝেই বলছে যে আম্মু আরও খাবো, তো আমি বললাম যে না, আসলে সবগুলো একসঙ্গে খেতে হবে না, আমি রেডি করে দিব, তখন খেয়ে নিবে। তো ফুচকার ডোগুলো যে ভেজে রেখেছিলাম সেখান থেকে কিন্তু 2 ভাই বোন খেয়েছে, আর ওদের সঙ্গে কিন্তু আমিও খেয়েছি, যার জন্য কিন্তু একটু বেশি করে ভেজে নিয়েছি। আর এখন এই যে সিদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি। রাঁধুনি চটপটি মশলা দিয়ে আমি এখন সবটা চটপটি সুন্দর করে রেডি করে নিচ্ছি। প্রথমে আমাকে মশলাগুলো দিতে হবে, আর ডাবলি যখন সিদ্ধ করেছি তখন কিন্তু আমি একটু সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম, লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এই যে আলু ম্যাশ করে রেখেছি সেটাও এখন দিয়ে দিচ্ছি, শসা গ্রেট করে রেখেছি শসা দিয়ে দিচ্ছি। আর এখানে যে জিনিসটা মিসিং আছে সেটা হচ্ছে পেঁয়াজ। তো আপনারা যারা কাঁচা পেঁয়াজটা খেতে পছন্দ করেন তারা কিন্তু এর সঙ্গে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে পারেন। তো আমার ছেলে মেয়ে না পেঁয়াজটা খেতে পারে না, তো এর জন্য যেহেতু বাচ্চারা অনেক আনন্দ সহকারে আমার সঙ্গে হেল্প করছে, তো বাচ্চাদের পছন্দের দিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, যার জন্য কিন্তু আমি পেঁয়াজটা এখানে মিশাইনি। তো আপনারা একটু পেঁয়াজ কুচি এখানে দিতে পারেন। আপনাদের ভাই যেহেতু এখন বাসায় নেই, যার জন্য একটু সিদ্ধ ডাবলি আমি রেখে দিয়েছি, যখন আপনাদের ভাই বাসায় আসবে তখন কিন্তু তাকে আমি একটু চটপটি এভাবে বানিয়ে দিব। এখন আমি যে তেঁতুলের পাল্প বের করে রেখেছি, টক বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম, আর শসা দিয়ে দিচ্ছি, আর এই যে ডিম সিদ্ধ কুচি করে কেটে রেখেছি সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি। এখন ভেজে রাখা ফুচকার ডোগুলো আমি ভেঙে দিব। এখানে আপনারা পাঁপড় যদি থাকে বাসায় তাহলে পাঁপড় ভেজে দিতে পারেন, আমার বাসায় পাঁপড় নেওয়া ছিল না, তো এই যে ফুচকার ডো ভেজে রেখেছি সেটাই আমি কিন্তু এভাবে ভেঙে ভেঙে ছড়িয়ে দিয়েছি। আর এই যে আমার চটপটি একদম রেডি হয়েছে, আর মাশাল্লাহ খেতে কিন্তু দারুণ। আপনারা রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা দিয়ে খুব সহজেই বাসায় কিন্তু এভাবে চটপটি বানিয়ে খেতে পারেন। ঝটপট করে কিভাবে লোভনীয় চটপটি বানিয়ে নিলাম, আর সেটা কিন্তু আমরা অফ ক্যামেরায় মা মেয়ে ছেলে মিলে মজা করে খেয়ে নিয়েছি। তারপর কিন্তু আমার ছেলের হুজুর এসেছিল কোরআন পড়ানোর জন্য, তখন কিন্তু হুজুরকেও দেওয়া হয়েছে। তারপর আমার ডাইনিং টেবিলটা পুরোটা আমি যে সুন্দর করে ক্লিন করে গুছিয়ে নিয়েছি। আপনাদের ভাই কিন্তু বাসায় এসেছেন, আপনাদের ভাই বাসায় চলে এসেছেন, তো ব্যস্ততার কারণে সকালবেলা কিন্তু বাজার করতে পারে না। যখন বাসায় ফিরে তখন কিন্তু আমার কাছে কল দিয়ে জিজ্ঞাসা করে কি কি লাগবে, আর আমি কিন্তু তখন বলে দেই যেটা যেটা লাগবে নিয়ে আসেন। তো এই যে ফল নিয়ে এসেছেন আর কিছু সবজি বাজার করে নিয়ে এসেছেন। আমি সবজিটা কিভাবে ফ্রিজে রেখে দেই সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো যেহেতু আমরা সবজি বাজার থেকে নিয়ে আসি, তো সবজিগুলো কিন্তু খুব বেশি টাটকা থাকে না। ঢাকাতে যে সবজি আসে সেগুলো কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আসে, তারপর কিন্তু অনেকটা সময় রেখে দিয়ে তারা বিক্রি করে। আর সেই সবজিগুলো যদি আমরা ফ্রিজে রেখে দেই পচে যায় কিংবা শুকিয়ে যায়। তো এভাবে যদি সবজিটা রেখে দেওয়া যায় ফ্রিজে, তাহলে আমার কাছে মনে হয় বেশ কয়েকদিন ভালো থাকে। তো আমি যেভাবে সবজি ফ্রিজে রেখে দেই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবেসে পাশে আছেন এবং কন্টিনিউ আমার ভিডিও দেখেন, তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। যারা প্রথম আজকে আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন, প্রথম ভিডিও দেখছেন, তাদের জন্য অনেক ভালোবাসা রইল। চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং পরবর্তীতে কোনো নতুন ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়, এজন্য অল অপশন চালু রাখতে পারেন। বরবটি সিম আর সজনে ডাঁটা এই দুটো জিনিস ফ্রিজে রাখতে আমার কাছে একটু অসুবিধা মনে হয়, তো আমি কিভাবে রাখি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে প্রথমে একটা পলিথিনের মধ্যে কিন্তু রেখে দিয়েছি, পরে কিন্তু আবার একটা পলিথিন সামনের দিক থেকে দিয়েছি। এক্ষেত্রে যদি আপনারা একটু বড় সাইজের পলিথিন ইউজ করেন তাহলে আমার কাছে মনে হয় একটা পলিথিনেই হয়ে যাবে। তো আমি এভাবেই রেখেছি। আর অবশ্যই যখন সবজিগুলো পলিথিনে করে রাখবেন তখন কিন্তু ভিতরে যে বাতাসটা আটকিয়ে থাকে সে বাতাসটা কিন্তু বের করে দিতে হবে। ভিডিওতে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন। আর যদি কিছু জানার থাকে বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।